আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো পটলের একঘেয়েমি স্বাদ বদলাতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজভাবে অল্প উপকরণে পটল এবং মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করে দিচ্ছি। তোমরা যদি প্রথমে শেষ পর্যন্ত দেখো, খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। তো চলো দেখে নাও কেমন করে দারুণ স্বাদের পটলের ভর্তাটা আমি তৈরি করি। তার আগে তুমি যদি চ্যানেলে নিউ হও, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবে, কারণ আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের জন্য পৌঁছে যাবে। চলো দেখে নাও। কারণের সাথে পটলের ভর্তাটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। এই দুমুখ ভালো করে কেটে নিয়েছি, আর এখানে নিচে দুটো মাছের দাগা। এবার পটলগুলোকে আর এই একটা রসুন খুব ভালো করে আমি পুড়িয়ে নেব, আর মাছ দুটোকে একটু নুন হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নেব। ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। এই আমি পটলগুলোকে আমি পুড়িয়ে নিই এইভাবে। পটল কটা আমি ওভেনে পুড়াতে দিয়েছি, আর এখানে মাছটা ভেজে নেবো। তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। তো ভালো করে মাখিয়ে নেবে, এটাকে মাখিয়ে আমি একটু তেল দিয়ে এটাকে ভেজে নেব। তো নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নিই। মাছগুলো এদিকে তেলে ভাজতে দিয়েছি। তো এদিকে দেখো পটলগুলো আর রসুনটা কিন্তু আমি খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এই কালো অংশগুলো একটু ছাড়িয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো আমি রসুনটা এবং কালো অংশগুলো যতটা হয়েছে আমি ছাড়িয়েছি। তো এবার এই মাছ কটাকে বেছে আর পটল আর রসুন আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পেস্ট করে নেব একসঙ্গে দিয়ে। তো এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার আমি পুড়িয়ে রাখা পটলগুলো, রসুন, আদা আর বেঁচে রাখা মাছগুলোকে আমি দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার দিয়ে দেবো এখানে 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দিতে ভুলে গেছি। এবার আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিই। পটলটা ভর্তা করা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব এটাকে। তো এদিকে আমি ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব আমি। তো এবার দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে, একটু ভালো করে ভেজে নেব। তো এবার এর মধ্যে আমি বেটে রাখা পটল আর মাছের পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম। শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দেওয়ার পরই কিন্তু এটা পেঁয়াজটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম। তো তার জন্য পাশের ওভেনে একটা কড়াই আমি অল্প তেল দিয়ে পেঁয়াজটাকে একটু আমি ভেজে নিচ্ছি। এবার ওই ভর্তার মধ্যে আমি এটা দিয়ে দেব। তো এবার আমি এই পেঁয়াজ বেরেস্তাটার মধ্যে দিয়ে দেব। ভালো করে এটাকে আমি নেড়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দেব 1 চামচ মতো হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে পানি শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো ভর্তাটা দেখো পুরোপুরি শুকিয়ে গেছে, একটু কিন্তু আর পানি নেই এর মধ্যে। তো কতটা দেখতে লোভনীয় হয়েছে দেখো। প্লিজ একবার হলো এভাবে ভর্তাটা করে দেখবে, দুর্দান্ত লাগবে। তো চলো, ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা ডিশের মধ্যে দেখো সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে। তো আমরা সকলে ভালো করে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।